আচ্ছা, কোন সমস্যা? কোন সমস্যা আছে? আচ্ছা, তো যার পছন্দ হয় হচ্ছে না উনি সমস্ত করুন, ঠিক কিনা? কোরআন শুনতে যারা বিভিন্ন জটিলতা সৃষ্টি করে তারা কি মানুষ? আসতে বলেন, তারা কি মানুষ? কোরআন শুনলে ইমান কমে না বাড়ে? কার কথা? আল্লাহর কথা। জাতি গঠন করার জন্য কোরআন ছাড়া কি জাতি গঠন সম্ভব? ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র গঠনে কোরআনের বিকল্প কোনো পথ আছে বলেন তো? এটা জাতির পরিবর্তনের জন্য, একটা ব্যক্তির পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য যে আল্লাহ আকাশের সূর্য বানিয়েছেন সে আল্লাহ কোরআন দিয়েছেন। যে আল্লাহ সাত আকাশ তিনি সৃষ্টি করেছেন তিনি কোরআন নাযিল করেছেন। কোরআন তার পক্ষ থেকে এসেছে যিনি গোটা পৃথিবীর সকল সৃষ্টির তিনি সৃষ্টিকারী। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে যা দেখি সব কার অবদান? আরো জোরে বলেন, কার অবদান? না প্রকৃতির অবদান? কথাটা বুঝেন আপনারা? এরকম বলে কিন্তু সব প্রকৃতি। প্রকৃতির মালিককে আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত সৃষ্টি রাজি আছে, সকল সৃষ্টি রাজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে দয়া করে সবচাইতে মায়া করে বান্দাকে যেটা দিয়েছেন তার নাম হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন والنجم والشجر يسجدان। সূরাটার নাম কি বলুন? কি সূরা? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা আয়াত বারবার রিপিট করেছেন, বান্দাকে জিজ্ঞাসা করে বারবার একটা আয়াত বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ তোমার নাই, আমি তোমাকে সেই সুযোগে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে অনেক নিয়ামতের কথা বর্ণনা করি বারবার এই প্রশ্ন বান্দাকে করেছেন। এই সূরাটার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণবাচক শব্দ, গুণবাচক নাম প্রয়োগ করে তিনি কোরআন নিয়ে আগে কথা বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম। সম্মানিত ভাইরা, সেই কালামে হাকিম থেকে কিছু কথা, এই বিশাল দরিয়া থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, খুব বেশি সময় নেব তা না, তবে আমি সবাইকে নিয়ে একসাথে মাহফিলের পরে আমি ফিলিস্তিনবাসীর জন্য, মজলুম মুসলিম জনপদে যেখানে যেখানে মার খাচ্ছে মুসলমান, তাদের জন্য একসাথে আমরা আল্লাহর কাছে চাবো, দোয়া করবো। সবাই থাকবেন না শেষ পর্যন্ত? আমাকে কি সবাই সময় দেবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর অনুকূল পরিবেশ যে পেয়েছি, এটা ৭১-এর পর থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক গভর্নমেন্টকে আমরা দেখেছি, ক্ষমতায় আসছে, চলে গেছে, পালাবদল হয়েছে। নিজেদের ভাগ্যের পরিবর্তন হলেও জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি।
বহু আইন পাশ হলেও কোরআনকে অচল করে রাখা হয়েছে। সংসদ চালু থাকলেও সংসদে কোরআনের বিল উত্থাপন করতে মুসলমানরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কালামে হাকিমকে শুধু নামাজের কিতাব মনে করলে সম্পূর্ণ ভুল হবে। এই কোরআন শুধু নামাজের কথা বলে না। এই কোরআন এমন কোন সাইট নাই যে বিষয়ে কোরআন কথা বলে না। সম্মানিত বন্ধুগণ, মানব জীবনের জন্য যা প্রয়োজন কোনো কিছুর একটু অপূর্ণতা এই কিতাবের মধ্যে নেই। এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। সব কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। সব, আপনি কি চান আপনি, তাহলে যে কিতাবে কোনো কিছু বাদ পড়লো না, সেই কিতাবকে আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে রেখেছি না বাদ দিয়েছি? আসতে কয়, রেখেছি না বাদ দিয়েছি? আলহামদুলিল্লাহ। কি করবেন? কিছু বলেন না আপনারা, একটু কিছু বলেন। কোরআনে কোনো কিছু বাদ পড়ে নাই, কিন্তু আমরা সেই কোরআনটাকে আমরা নিজেরা বাদ দিয়ে দিচ্ছি। এটা তো শুভ সংবাদ না নাকি? বলি কি বলবেন? নাউজুবিল্লাহ। বলেন কি? নাউজুবিল্লাহ। আমরা ওই সমস্ত আকীদাকে লালন করি না। আমরা আকীদা লালন করে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর, হুকুম একমাত্র কার হুকুমে চলবে? সবকিছু আল্লাহর হুকুমে চলবে। চুরি এটা একটা অপরাধ, ডাকাতি একটা অপরাধ, জেনা একটা অপরাধ। আজকে বেলকুচি, সিরাজগঞ্জের বেলকুচিতে একটা নিউজ দেখলাম, 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এরকম করে রীতিমতো চলছে। কয়েকদিন আগে পটুয়াখালীর বাউফল উপজেলায় একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় পরীক্ষার হলে ঢুকতে চেয়েছে। তাকে কোন এক অফিসার, নন মুসলিম একজন অফিসার তাকে বলেছে, শর্ত হলো পরীক্ষার হলে ঢুকতে দেব, বোরকা পরা যাবে না। তো এই যে নোংরামি, ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ডগুলো কিন্তু এখনো চলছে। একটা অপশক্তি পিছনে লেগে আছে। শক্ত হাতে দমন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই রাষ্ট্রকে বিভিন্নভাবে বিশ্বের দরবারে অপপ্রচার চালিয়ে বিভিন্ন নাটক সাজানো হয়েছে। দীর্ঘ 16 বছরে জঙ্গির মামলা দেওয়া হয়েছে, যেটা জামিন অযোগ্য মামলা, জামিনযোগ্য নয়। এই ফাঁদে পড়েছেন বহু আলেম ওলামা। কিন্তু সেই জঙ্গির নাটক কিন্তু এখন আমরা 8 মাস যাবত দেখি না। আছে কি? কোথাও তো দেখছেন যে জঙ্গির অভিযানে কেউ বের হয়েছে? এরকম কি দেখছেন? র্যাব, কোবরা, সিটা, পুলিশ, সোর্স কেউ গেছে কি? এরকম দেখছেন আপনারা 8 মাসে? 8 মাসে কিন্তু কোনো জঙ্গি অভিযান পরিচালিত হয়নি, পরিচালনা হয়নি। জঙ্গির কোনো নাটক মঞ্চস্থ হয়নি। জঙ্গির নাটক মঞ্চস্থ হবে কেমনে? জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি তো এখন দেশেই নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মরিয়া হয়ে উঠেছে একটা অপশক্তি আমার দেশে। এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলে আবার তারা সবল দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমার আপনার জীবনে কিছু গুণ অর্জন করতে হবে, নচেত আমি যতই চেষ্টা করি আমি টিকতে পারবো না। আগে কোনো কাজ দরকার না যোগ্যতা দরকার? বলেন আগে কি দরকার বলেন? আপনি কাজ করবেন কিন্তু যোগ্যতাই নেই, পারবেন আপনি? সফল হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে। জান্নাতের উপযোগী হতে হবে, জান্নাতে যাওয়ার অনুকূল আমলগুলো করতে হবে। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে জান্নাত প্রাপ্তির জন্য
15টা করণীয় কাজ। কয়টা করণীয় কাজ বলেন তো? 15টা করণীয় কাজ। কি কি আমি একটা একটা করে আজকে অল্প সময়ের মধ্যেই বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে আমি খুবই আনন্দিত এই গভীর রাতে আপনারা প্রচন্ড তাপদাহকে, গরমকে উপেক্ষা করে বসে আছেন। এই 2-3 দিন যাবৎ প্রচন্ড তাপদাহ চলছে। রাজশাহীতে আজকে কত ডিগ্রি ছিল জানি না, তবে 40, 42, 43, 44 এটা কমন হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তোমার বান্দাদের জন্য জমিনের সকল গরমকে তুমি আল্লাহ শীতল বানায় দাও। আমাদের যেন কষ্টের কারণ না হয়। আল্লাহ তুমি আমাদের জন্য সকল পরিবেশের সকল কিছুকে তুমি আল্লাহ ইজি, স্বাভাবিক করে দাও। যেন বলি আল্লাহুম্মা আমিন। অতি ঠান্ডাও বেকায় দেয়, অতি গরমও বেকায় দেয়, এবং এটাকে আমরা রহমত মনে করবো না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সিগন্যাল, এটা ভাববো আমরা। সম্মানিত ভাইরা, সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত চান? নামাজ না পড়ে, নামাজ না পড়ে জান্নাত চাওয়ার লোক আমার দেশে কম না বেশি? বলেন, বলেন বেশি। 100-তে 5 জন নামাজ পড়ে। 100 জনে কয়জন? বাকি 95 জনকে আপনি প্রশ্ন করবেন, ভাই তুমি কি জান্নাত পেতে চাও? হ্যাঁ, অবশ্যই জান্নাত পেতে চাই। নামাজ না পড়ি ঈমান কি নাই আমার? আবার যদি কেউ কোনো পীরের মুরিদ যদি হতে পারে একবার, বলে আমি তো পীরের মুরিদ হয়েই গেছি, হাসরের দিন আমার পীর কেবলা ঠ্যাং ধুইরা এক চোটে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। যা তুই জাহান্নাম। জান্নাত যাওয়ার জন্য অন্যের আমল দরকার না নিজের আমল দরকার? অন্যের আমল না নিজের আমল? বান্দা শুধু ধান্দা খোঁজে, বাপ নামাজ পড়ে না, হুজুর ছেলেকে হিফজ মাদ্রাসায় দিছে। আমার ছেলে এত সুন্দর নামাজ পড়ে, এত সুন্দর ছেলে, হুজুর আপনি আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো আমি বলি, ভাই আপনি হাফেজের বাপ হবেন, তো দাড়ি ছাড়া মোস কেন? দাড়ি ছাড়া মোস কেন? ইসলাম কি দাড়ি রাখতে বলে না মোস রাখতে বলে? বলেন 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 বলেন। আজকে সমাজের নেতাগুলো দাড়িওয়ালা না মোসওয়ালা? কি এটা কি সোজা কাম না উল্টা কাম? আমরা মোসওয়ালা হাইব্রিড জাতের নেতার নেতৃত্ব আমরা দেখতে চাই না। বেনামাজি নেতার নেতৃত্ব আর জমিনে চলবে না। সব দেখা শেষ, দেখেছি আমরা, সব দেখা শেষ করেছি। 71 থেকে 2025 খুব আগাম নির্বাচনের জন্য সব অস্থির হয়ে গেছে। ইলেকশন ইলেকশন মানে কি জানেন? খাবো খাবো। আমি কি ভুল বলতেছি? এটাই তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নির্বাচন না দিয়েছিলেন, নির্বাচন দেননি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও নির্বাচন ছাড়া ছিলেন কিছুদিন, দেননি। চাচা তো 9 বছর দেয়নি। চাচা কয় বছর? আর বিগত সরকার কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার সাথে মিল হলো কেমনে বুঝলাম? চরিত্রে কিছু মিল আছে, যে চরিত্রের মিল আছে না নাই? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, আর বিগত 16 বছরে 60,000 মানুষকে খুন করা হয়েছে। মিল আছে। মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগ করলেও যায় আসে না। রাগ করলেও যায় আসে। বহু জ্বালা সহ্য করছে, মাহফিলে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি, ডানে বামে কিরামন কাতিবিন বসে লাগছে। ঘন ঘন থানায়
ফোন দিয়েছে পাতিনাথাগুলো। এই পাতিনাথাগুলো কিন্তু নাই এখন, সব ফেরেশতা হয়ে উধাও হয়ে গেছে। সব কি হয়েছে? সব ফেরেশতা। ফেরেশতাও দেখা যায় না, ওদেরও দেখা যায়। যা করে ফেরেশতার সঙ্গে চলাফেরা করুক। আমরা দেখে শেষ করেছি। তারা নির্বাচন ছাড়া যদি 16 বছর থাকা যায়, এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো কেন? আমরা সংস্কার দেখতে চাই। আমরা প্রতিটি হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। রক্তের তো দাগ শুকাই নেই। ওই 2000 আমাদের সন্তানরা যে রাজপথে জীবন দিল জুলাইয়ে, তাদের মার চোখের পানি কি শুকাইছে? যার সন্তান মরছে সে বুঝে। ওই নেতাগুলোর সন্তান তো দেশেই পড়ে না, দেশে কোনো বিয়েই বাড়িও নাই, সব বিয়েই বাড়ি বানাইছে ইউরোপ আর আমেরিকা। আর বলে দেশকে খুব ভালোবাসে। কি কথা বুঝতেছেন কি আপনারা? ছেলেকে বিয়ে করেছে আমেরিকা, 14 গোষ্ঠী সব ইউরোপ আমেরিকা। বলে আমরা দেশ প্রেমিক। দেশের ম্যাক্সিমাম সিংহভাগ টাকা তারা দেশ থেকে পাচার করেছে। একটা পাগলও এই অঙ্ক বুঝে, একটা পাগলও বুঝে। এত বোকা জাতিকে বানানো আর সম্ভব না। জাতি সচেতন, জাতি সামনের দিকে এগিয়ে যাবে ইসলামকে সামনে রেখে। কেউ দেশ শাসন করেছে 9 বছর, 16 বছর, 25 বছর। কেয়ারটেকার গভর্নমেন্টে কয়েক বছর, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেলছে মনে হয়। সবাই কি জান্নাত পেতে রাজি আছে? কি নামাজ না পুরা? বলেন কি নামাজ পড়বেন তো সবাই? শুক্রবার, শুক্রবার রমজান মাস, একদিন না 7 দিন? বলেন জি। একদিন মানে জুমার দিন, 7 দিন মানে 5 ওয়াক্ত। বলি আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু আছে সিজনাল মুসল্লি। কি মুসল্লি বলেন? আর কিছু আছে হলো বিপদ আলী। বিপদ আলী যখন বিপদ আসে তখন ঘরে বাপ মরে গেছে, জানাজা যায় ওযু ছাড়াই জানাজা পড়ে। কি ছাড়া? ওযু ছাড়া। এরকম মুসল্লি হওয়া যাবে না। জান্নাত পেতে হলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয়, একটাও কিন্তু বলি না। আমি আলোচনার সূচনায় সূরাতুল কাহাফের শেষ থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ। কাহাফ মানে হলো গুহা। কাহাফ মানে কি? পাহাড়ের গুহা। একটা পাহাড়, তার মাঝে যে কিছু গুহা থাকে এটাকে আরবিতে কাহাফ বলা হয়। কি বলা হয়? কাহাফ, দ্য কেভ। সূরাতুল কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। আয়াত থেকে কাহাফ নামটা নিয়ে, কাহাফ শব্দটা নিয়ে সূরার নামকরণ করা হয়েছে। সূরাতুল কাহাফ নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোথায় নাজিল হয়েছে? আমার নবীকে প্রশ্ন করা হলো আসহাবে কাহাফ কারা? যুলকারনাইনকে, রূহটা কি? এই 3টে বিষয়ে যখন প্রশ্ন করা হলো, আমার নবীজি বললেন তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব। কিন্তু সেই দিন তিনি ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গেছেন। সব কাজে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আছে না নাই?
যে কোনো কাজ ভবিষ্যতের জন্য করব বলে ফেলবো ইনশা, অমুকের বাড়ি পুড়ে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বলতে হবে। সব কাজে বিসমিল্লাহ বলবো, তবে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করবেন। কি বিসমিল্লাহ, বিড়ি খাইতে বিসমিল্লাহ বলা যাবে না? কি করবেন বলেন? হ্যাঁ বলেন। তাহলে বিড়ি যদি খান, বিড়ি খাওয়ার আগে কি কবেন থেকে বলবেন? কি বলবেন? বলে ভাত খেতে কি বলি আমরা? জোরে বলেন। ফল খেতে কি বলি? সব খাবারে কি বলি? গাঁজা খেতে কি বলি? আচ্ছা, দোয়া আছে। একটু চিন্তাও তো করি না যে এই যে স্মোকিংটা করছি, এই যে নেশাগুলো করতেছে, নেশা তো করার দোয়াও নেই। দোয়া বললে তো আরেক গুনাহ হবে। খারাপ কামের কি দোয়া থাকে? আল্লাহ তোমার নামে চুরি করা শুরু করলো, ইনশাআল্লাহ শব্দ কখনো বাদ দেওয়া যাবে না। আমি কালকে যাব ইনশাআল্লাহ, এই কাজটা করব ইনশাআল্লাহ। যে কোনো কাজ আপনি করতে যাবেন ইনশাআল্লাহ বললে পরে বরকত দিয়ে দিবেন তিনি আমারকে। আমার নবী যে সেই দিন হঠাৎ করে সেই সবসময় ইনশাআল্লাহ বলেন, কিন্তু এই তিনটা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন এই তিনটা প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব ইনশাআল্লাহ। সেদিন বাদ পড়েছে। তিনি আয়াত নাযিলের অপেক্ষায় ছিলেন, ওহী নাযিলের অপেক্ষায় তিনি ছিলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে গেল। বেশ কিছু সময় যখন চলে গেল, শেষ পর্যন্ত আরবের কুরাইশরা বলে ফেলল মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এমন ধরনের হেয় প্রতিপন্ন করে আমার নবীর সামনে তারা গালমন্দ বিভিন্ন কটু কথা হেয় প্রতিপন্ন করে কথা বলা শুরু করে দিল। আমার নবী চুপচাপ থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। জোরে বলুন আল্লাহু আকবার। হেরেছেন আপনি কখনো কোন কাজের ইচ্ছা করতে নিয়ে কখনো ইনশাআল্লাহ শব্দটা বাদ দিবেন না। কখনো বলবেন না আমি আগামীকালকে এই কাজটা করব, কিন্তু ইনশাআল্লাহ বাদ দিবেন না। শুধু ইনশাআল্লাহ বলবেন। যে বান্দা সকল কাজে ভবিষ্যৎ কোন কাজে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ বলবে, আল্লাহ তার সমস্ত কাজের মধ্যে 16 আনা বরকত দিয়ে ভরপুর করে দেয়। কার কথা? আল্লাহর কথা। আচ্ছা, কোন সমস্যা? কোন সমস্যা আছে? আচ্ছা, তো যার পছন্দ হয় হচ্ছে না উনি সমস্ত করুন, ঠিক কিনা? আমার দিকে পাঠা কিছু বলবেই তো, কিছু বলবেই তো, কিছু গায়ে লাগবে না? লাগবেই তো কিছু গায়ে। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে যদি কেউ কোনো বেয়াদবি করে, আর এই বেয়াদবি যদি আল্লাহ তালিকাভুক্ত হয়, লানতের শিকার হবে সে। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লামা সাঈদীর মতো মানুষকে পরিকল্পিত নাটক সাজায় হত্যা করা হয়েছে কেন? সম্মানিত ভাইরা, এই বসেন না, বসেন বসেন, মেহেরবানি করে বসুন।
যিনি কথা বলছেন তিনি মঞ্চে এসে বসেন না, আমাকে কিছু বলেন, আমাকে পরামর্শ দেন, আমাকে সাজেশন দেন, সমস্যা কি? আমাকে পরামর্শ দিতে পারেন তো, সমস্যা কোথায়? কিন্তু এখানে এখানে বড় আওয়াজে কথা বলবেন, বসেন। জি বসেন ভাইজান, আপনি বসেন, বসেন। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি কি আমার কোনো কথা বলছি বলেন তো? বলেন, আমি কি আমার কোনো কথা বলছি? আব্দুল আল আমিন এখানে মাহফিলে আসছে 2018 সালে, কোরআনের কথা বলে আমি আমার বাড়িতে ফিরলাম। আমরা তো দেশের কোনো ক্ষমতায় ছিলাম না ভাই, আমাকে কেন 250 পুলিশ বাড়ি ঘেরাও করে গ্রেফতার করা হলো? আল্লামা সাইদি শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মার একটা সম্পদ ছিলেন তিনি। এজ এ আলেম হিসাবে, একজন নগণ্য ব্যক্তি হিসাবে, আলেম হিসাবে কি আলেমের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না? চাপা তো আপনারা কম মারেননি, আমাদের বিরুদ্ধে তারা কথা বলেনি। তারা কি মামলা দেয়নি? তারা কি বিভিন্ন মামলায় জর্জরিত করে নাই? ও আমি শুধু শুনবো, আমি কিচ্ছু বলবো না, এটা কেমন কথা? সম্মানিত ভাইরা, আল্লাহি ইসলামকে নিয়ে যারাই কথা বলবে সে আমার বাপ হলো, আমি তাকে ছাড়বো না। ইসলামকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, কোরআনকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, অনেক বাজে উক্তি করা হয়েছে। সম্মানিত ভাইরা, একটু ধৈর্য ধরি, আমি আলোচনা করছি তো, আমি কোন দিকে যাচ্ছি আমি তো একটা প্রেক্ষাপট তুলে ধরেছি। আমাদের টার্গেট তো একটাই, আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন? জান্নাত পেতে চাই। তো জান্নাত পেতে হলে কি আপনি খুন করে জান্নাতে যাবেন? আর খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন আপনি? খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন? পাবেন না। আমি খুনির জন্য দোয়া করবো নাকি? এরকম হুজুর তো আমরা হতে পারবো না। মদের ফ্যাক্টরি বানাইছে হুজুর, আপনি দোয়া করেন কাল্লা তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দেবে, এই দোয়া কি করা যাবে? সিনেমা হল উদ্বোধন হবে, কাল্লা সিনেমা হলের কাস্টমার বাড়ায় দেবে, এমন দোয়া কি আমার দ্বারা করা সম্ভব হবে বলেন? হবে না। বিশ্বের ইতিহাসে আমি এমন রেকর্ড পাইনি যে দেশের সরকার প্রধানও পালায়, বাইতুল মুকাররমের খতিবও পালায়। ওরাই ওইরকম অস্ত্র, আমাদের দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আছে, কোন সমস্যা নেই। সম্মানিত বন্ধুগণ, যারা হয়তো না বুঝে কথা বলছেন, আমি কিন্তু একটাও বানিয়ে বানিয়ে অযৌক্তিক ভাবে একটা কথা আমি বলতেছি না, প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে না নাই বলেন? প্রমাণ আছে। শোনেন, আবু জেহেল জুলুম করবে, রাষ্ট্র চালাবে, মদ খাবে, জেনা করবে, রাসূল শুধু নামাজ পড়বেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছি নির্দিষ্ট কোন দলের নাম নিয়েছে বলেন তো? আমি বলেছি সব তো দেখা শেষ করলাম, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এটা যদি কারো গায়ে লাগে, ওর মতো শয়তান করিয়া তার নাই। যারা কোরআন চায় না ওরা মুনাফিক, যারা কোরআন সব জায়গায় চায় না ওদের ঈমান আনা হয় নাই, নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। আবু জেহেল ঈমান আনতে চাইছিল, আবু জেহেল কইছিল শোনো, মদও থাকো, জেনাও থাকো, নামাজও থাকো, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, তোমার মানে
বিয়ে করব, বউ খ্রিস্টান, আমি মুসলমান। ওদের ধর্ম তো এটাই। আসতে কম কেন? স্বামী খ্রিস্টান, স্বামী মুসলমান, বউটা হলো খ্রিস্টান। বাচ্চা কি হবে? কম বাচ্চা কি হবে? গাদার ঘোড়ার বিরনে যে বাচ্চা, তার নাম হলো খচ্চর। খচ্চরদের নেতৃত্ব আমরা জমিনে বাস্তবায়ন হতে দেব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মাহফিলটাকে সকল কিছুর ঊর্ধ্বে রাখতে চাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট মনে করা যাবে না। জি, একটু বসে। গরম হবে আমারে 2018 সালে কোন কারণ নাই আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। থানায় ঢুকলাম, ওসি সাহেব কান্দে। আমারে দেখো, ভাই ভাই কান্দেন কেন? হুজুর আপনাকে দেখে খুব মায়া লাগতেছে। ধরলেন কেন? হুজুর কি করবো, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। এগুলোই চলেছে। সব সেকলকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। পুলিশরা গুলি করে, পুলিশের সন্তানরা রাজপথে নেমে লড়াই করে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাগ করা যাবে না। মন খারাপ করবেন কেন? মন খারাপ করলে তো সমস্যা। যা বাস্তব তাই বলছে। ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই। এগুলো আমরা বুঝি সব কিছু। ইসলাম মানবে, নেতৃত্ব মানবো। ইসলাম মানবে না, নেতৃত্ব মানবো। সোজা কথা। বলেন তো, এই দেশে যত দল আছে, ম্যাক্সিমাম দলের নেতাদের কর্মীদের উদ্দেশ্যে কি নামাজের কোনো বয়ান আছে? বলেন, নামাজের কোনো বয়ান আছে? নামাজের কোনো বয়ান নেই। জনসভার ডাক দেয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, এশা হয়। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে নেতা নামাজ পড়ে না, নামাজের কর্মসূচি যে নেতৃত্বে নাই, ওই দল করা হারাম, ওই নেতৃত্ব মানে হারাম, 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 হারাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই বক্তব্য শুধু আপনি শুনছেন, গোটা দুনিয়া শুনতেছে। গোটা দুনিয়া, শুধু চারঘাটে কথাগুলো যাচ্ছে না, কোটি কোটি মানুষের কাছে আলোচনা চলে যাচ্ছে। আমরা মেপে মেপে কথা বলি, আশেপাশে কোনো কথা আমাদের মুখ থেকে বের হয় না। 27 বছর মাহফিল অঙ্গনে কথা বলি, 27 বছর। রাজশাহী মাদ্রাসা মাঠ, পাবনার দারুল আমান ট্রাস্ট, এবার চিটাগাংয়ের প্যারেড ময়দান 18 বছর ফেরেশতারা মাহফিল বন্ধ রাখছিল। এবার মাহফিল শুরু হয়েছে। সিলেটের এমসি কলেজ মাঠ এবার শুরু হয়েছে। মাহফিলগুলো সব বন্ধ করে রাখা হয়েছিল। নাটক তো ঠিকই চালাইছেন, সিনেমা ঠিকই চালাইছেন, আকাম কুকাম, মদের বার, নাইট ক্লাব, জেনার লাইসেন্স, মদের লাইসেন্স সব দিয়েছেন। আমরা দোয়া করে দেব না? আমরা দোয়া করে দেব। সম্মানিত ভাইরা, ইসলাম শব্দ তাদের কাছে পছন্দ না। ইসলাম শুনলে ওদের গা জ্বালা পোড়া করে। দেখেন, কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিম শব্দবাদ। কি আমি কি ভুল বলতেছি? সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ বাদ দিয়েছে। যারা আল্লাহকে বাদ দেয় তারা আমাদের বন্ধু হতে পারে না।
দেয়নি বিসমিল্লাহ? বিসমিল্লাহ সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, মুসলিম নাম সহ্য হয় না। আর কি শুনবেন বলেন? আরো বলবো, আজকে ওয়াজ এরকমই হবে। 2025 সালের এপ্রিল মাসে এই কথা বলবেন আমরা মেনে নেব। আমার ভাইকে খুন করা হয়েছে, আমাদের আলেম ওলামাকে দু পা খাড়া করে টাঙ্গায় পিটানো হয়েছে। আমরা ওইরকম প্রতিশোধ দিতে জানি না। আমরা, আমাদের মধ্যে দয়া মায়া কাজ করে, আমরা মহব্বত করি। ভাই আসেন, যা ভুল করেছি আমরা ঠিকঠাক করে কাঁধে কাঁধ মিলে জান্নাতের লাইনে উঠি। ইসলামের রাজনীতি আছে না নাই? আছে না নাই? যে বলবে রাজনীতির কথা কেন বলো এখানে, ও তো ইমানই নাই। ইসলামের রাজনীতি আছে না নাই? ওদের কথা কি জানেন? হুজুর ওয়াজ করতে আসছেন, আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখব, ওই দিন শেষ, আর তোদের দুনিয়া দেখতে দেব না। আঠারো বছর 16 বছর আমাদেরকে তাই বলছে। হুজুর ওয়াজ আসছেন, ভালো কথা, একটা কথাও কিন্তু বলা যাবে না, শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখব। কত বড় শয়তান দেখেন। সম্মানিত ভাই, আমি দরদ নিয়ে বলি, আমি মহাব্বত নিয়ে বলি, ভাইরে সবাই চলে যাব, জীবনের যোগ বিয়োগ যেটি মিলান না কেন, ভাগফল কিন্তু মৃত্যু। আপনি কিন্তু একা। আপনি কার পিছনে যাচ্ছেন এটা মাথায় নেবেন। হাসরের দিন আপনি যার পিছনে যাচ্ছেন তাকে নিয়ে কিন্তু আপনাকে হাসরে উঠতে হবে। আপনি কোন লিডারকে মানেন, যে লিডার জানাজার নামাজ পড়াতে পারে না? হ্যাঁ, লজ্জা থাকা দরকার তো আপনার। আপনার দলের নেতা একজন হিন্দু হয়, আপনি তার অনুসারী হবেন, এটা কোন ইমানদার আপনি বলেন? আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না, হিন্দু ভাইরা হিন্দু ভাইদের নেতৃত্ব দিবেন, সমস্যা। মুসলমানের নেতৃত্ব হিন্দু দিতে পারবে না, দিতে পারবে? সম্মানিত ভাইরা, আবু জেহেল বলে ফেললো, মোহাম্মদ 6 মাস তোমার 6 মাস আমার। রাসূল বললেন, এটা ইসলাম না। আপনার দিন আপনি নিয়ে থাকেন, আমার দিন আমি নিয়ে থাকি। ইসলামের ভিতরে কোনো হ জ ব র ল করা যাবে না। ইসলাম ইসলামের জায়গায় থাকবে। ইসলাম কি বলে? যাকাত না সুদ? বলেন, ইসলাম যাকাত না সুদ? আমার দেশে কি আছে? এই 50 বছর যারা চালাইছে তারা কি নিয়ে চালাইছে? তাহলে আমি কি সুদকে দোয়া করব? ইসলাম কি বলে? মেয়েরা কাপড় খুলে নাচবে না বোরকা পরে বের হবে? এখন কি করে বলেন? বলেন তো, আজকে কি এই দুনিয়া কি ঢেকে থাকা দুনিয়া না উলঙ্গ দুনিয়া? কথা বললে দোষী হয়ে যায়। সম্মানিত ভাইরা, ওই তো ওনার মেয়ে নোংরা হয়ে ঘোরাফেরা করবে, আকাম কুকাম করবে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে, সামনে গিয়া ইডিস পিডিস করবে, আর পুলিশ বলবে ভালো করে প্রেম করো, আমরা পাহারা দিচ্ছি। রাগ করতেছেন? কিচ্ছু তাই আসে না। আমি আজকে আপনাকে হক কথা না বলে গেলে আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আদালতে, আখিরাতে। দুনিয়াতে যা করেন করেন, আখিরাতে মামলা খেতে পারবেন না। সম্মানিত ভাইরা, সবাই জান্নাত পেতে রাজি আছি তো? পর্দা চাই না বেহায়াপনা চাই? জেনা চাই না বিয়া চাই? সুদ চাই না যাকাত চাই? ইসলাম চাই না দুনিয়া চাই? ইসলাম চাই। তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই? তার নাম নরমাল রাজনীতি না ইসলামের রাজনীতি? কোন রাজনীতি করতে হবে বলেন? দুনিয়ার রাজনীতি না ইসলামের রাজনীতি?
দল করা কি? আস্তে কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কার দল? আরো জোরে, কার দল? দল করা ফরজে হুকুম দিয়েছেন কে? এখন আসেন, লাইনে আসেন, আসেন, কে কোন কথা বলবেন? আসেন। দল করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা টিম থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে এবং মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এবং নিজে তার ভালো ঈমান আনবে। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি জিনা করব না, কাউকে জিনা করতে দেব না। যদি কেউ ডাকাতি করে আমি তার হাত কেটে দেব, পা কেটে দেব। বিধানগুলো কার? আসতে বলবেন না, কার? আজকে যদি আপনি আমাকে এই সমস্ত কথাগুলো না বলতে দেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদাহুমা, চোর চোরনি চুরি করে ধরা পড়েছে, চোরেরও হাত কাটো, চোরনিরও হাত কাটো। জিনা করে ধরা পড়েছে, প্রকাশ্যে তাকে ধরে নিয়ে তাকে পাথর মেরে গর্দানটা উড়ায় দাও। কার বিধান বলেন? এই বিধান আসেন যারা আছেন, যদি বলেন যে এগুলো করা যাবে না, তাহলে ওই আয়াতগুলো কেটে দেন, কাটেন ওই আয়াতগুলো। ঠিক আছে না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর চোরনি ধরা পড়ছে, হাত কাটো। আমাদের দেশে এই বিধান আছে? এটা কোথায় আছে বলেন? কোথায় আছে বলেন? তাহলে এই আয়াতকে মানবেন না? মানবেন কিনা বলেন? মানবেন, ঈমান আছে। মানবেন না কি নাই? ঈমান। ওই আয়াতকে কেউ কাটতে পারবে? কাটতে পারবে না। আমার নবীর সময়ে একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। আমার নবীজি চুরি করে ধরা পড়ার পর করলেন কি? রাসূল বললেন, ওই মহিলাকে সোজা নিয়ে যাও, প্রকাশ্যে সবার চোখের সামনে তার হাতটা কেটে ফেলে দাও। এমন কথা যখন বলা হলো, ওই মহিলা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, ধনী পরিবারের মহিলা ছিল। তার নাম ফাতিমা, নবীর মেয়ের নাম ফাতিমা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলা হলো, ওই মহিলার আত্মীয় স্বজনের সে বলতেছে, আমাদের ঘরের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মান সম্মান সব শেষ হয়ে যাবে, নাক কাটা যাবে। দেখুন তো দয়া করে শাস্তিটা লঘু করা যায় নাকি? নবীর সামনে যখন ওমর ফারুক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা, দেখুন তো শাস্তিটা লঘু করা যায় নাকি? নবীর চোখ লাল হয়ে গেল, রক্তিমাকার ধারণ করে আমার নবীজি এক পর্যায়ে রাসূল বলে ফেললেন, শোনো, এই মুহূর্তে যদি এই বংশের মেয়ে ফাতিমা চুরি করে ধরা না পড়ে, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার কলিজার টুকরা, আদরের দুলালি ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, সবার চোখের সামনে আমি রাসূল তার হাতটা টেনে ধরে হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বিচারক ছিলেন। রাসূল কি বিচারক মানবেন না? আপনি ঈমান নেই। আমার নবীজির সময় একজন মদিনার উপকণ্ঠ থেকে এক রাখালকে হত্যা করে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল। খুন করে যখন উটগুলো অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিল, নবীর কানে সংবাদ চলে এলো। রাসূল বললেন, ওই খুনিকে যেখানেই পাবে, অপহরণকারীকে যেখানেই পাবে ধরে ফেলো। ধরে ফেলা হলো। সহিহ হাদিস এটা। নবীজি বললেন, যেমন করে রাখালকে সে হত্যা করেছে, তেমন করে তাকেও হত্যা করো। সেই খুনিটা রাখালকে হত্যা করার সময় তার হাত কেটেছিল, পা কেটেছিল, মাথা কেটে ফেলেছিল। রাসূল বলেন, যেমন করে ওই রাখালকে হত্যা করা হয়েছে, ডাকাতকে তেমন করে হত্যা করো। হাত কাটা হলো, পা কাটা হলো। এরপরে গর্দান কাটা হবে। এমন সময় ছটফট করতেছিল আর মরুভূমির বালুগুলো চাটতে চাটতে বলতেছিল, ভাইরা, এক গ্লাস পানি দেওয়া যায় নাকি?
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া হচ্ছে, মায়া হচ্ছে, আল্লাহর বান্দা তো পানি চায়, হুজুর আমরা কি করব? রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দয়া দেখাচ্ছ তুমি কাকে? তাকে প্রশ্ন করে দেখো তো, তার অবস্থা জেনে দেখো তো, সে কি আমার ওই রাখাল সাহাবীকে যখন খুন করতে নেয় সে কি তাকে পানি দিয়েছিল কিনা? পানি দেয় নাই। অসম্ভব, এক চুল পরিমাণ পানি দিবা না। ওই মরুভূমির বালুগুলো চাটতে চাটতে তাকে দুনিয়া থেকে বিদায় হতে দাও। সিদ্ধান্ত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম জুমার খুতবায় আমরা প্রায় শুনি, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আদালত কায়েম করতে হবে। আদালত কায়েম হবে কখন? ইসলাম যখন রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে না, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে আসবে, ঠিক কিনা বলেন? ইসলাম সব জায়গায় দরকার আছে না নাই? ইসলামকে সব জায়গায় মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, কিন্তু যখন আমরা মাহফিলে বসবো তখন ভাবতে হবে আমি কোন মতের না, আমি কোরআনের মতের। ঠিক আছে না? কিসের মতের বলেন? আপনি আপনার মতকে বিজয়ী করার জন্য যখন আপনি আলোচনা শুনবেন, আপনি আলোচনায় কোনো বরকত পাবেন না, হেদায়েত পাবেন না। কোরআন কি বলে শুনি, কোরআন কি রিসার্চ করে পাওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করি। সম্মানিত ভাই, আমরা ঈমান আনবো। এক নম্বর, যদি জান্নাত পেতে চাই আমরা কি আনবো বলেন? ঈমানটা আনবো। ঈমান কি অর্ধেক আনবো না পুরোপুরি আনবো বলেন? অর্ধেক না পুরোপুরি? পুরোপুরি ঈমান আনতে হবে এবং সাথে সৎকর্ম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ছোটখাটো কোনো জান্নাত নয়, এক নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি তাকে বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আছে, নেক আমল নাই হবে না, নেক আমল আছে ঈমান নাই হবে না। ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে বারবার বান্দাকে তাকিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? একটা লোক কোটা সম্পত্তি সব দান করে দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু ঈমান নাই। ওই দানকে আল্লাহর দরবারে মঞ্জুর হবে নাকি? কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। ঈমান হলো মূল জিনিস, ফান্ডামেন্টাল জিনিস। নবীকে মহব্বত করি কিন্তু নবীর আদর্শকে লালন করি না, ওই মহব্বতের চুল পরিমাণ মূল্য নাই। আপনার রাসূলকে যত মহব্বত করেন, আপনি আবু তালেবের মতো মহব্বত করতে পারবেন না কখনো। আবু তালেব নবীর জীবনে কি মহব্বতটা তিনি অপূর্ণ রেখেছিলেন, ষোলোআনা মহব্বত তাকে উপহার দিয়েছেন আমার রাসূলকে। অনেক সাহাবী পর্যন্ত সেই সুযোগটা পান নাই। সে আবু তালেব রাসূলকে মহব্বত ষোলোআনা উপহার দিল, তার মধ্যে কি ছিল না বলেন? কি ছিল না? ঈমান ছিল না। নিজের সন্তানকে দূরে রেখে, নিজের সন্তান আলীকে দূরে রেখে আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে তিলে তিলে মানুষ করেছেন আবু তালেব। জন্মের পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেন, জন্মের মাত্র 6 বছর পর নিজের মা ইন্তেকাল করেন, 7 বছর 8 বছরের মাথায় দাদা ইন্তেকাল করেন। ওই যে ছোট্টবেলা থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত জীবনের বিশাল একটি সময় আবু তালেব তার পাশে ছিলেন। যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু রাসূলকে মহব্বত করেছেন। নবী যখন নবুয়ত পেলেন, আবু তালেব নিজেই তার কলেজার টুকরা সন্তান দুটা সন্তান জাফর এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুজনকে সন্তানকে নবীর হাতে তুলে দিয়ে বলে, মুহাম্মদ আমি জানি তুমি আল্লাহর নবী, সত্য নবী, তুমি সত্যবাদী মানুষ, তুমি ভালো মানুষ, তুমি সত্যিকারের আল্লাহর নবী। এজন্য আমি আমার কলেজার টুকরা সন্তান দুটোকে আমি তোমার হাতে তুলে দিলাম। সন্তান দুটো ইসলাম কবুল করে ফেললো। আমার নবীজি মাঝে মাঝে বলতেন,
জোর করে বলতেন না কখনো। জীবনের শেষ সময়ে শেষ সন্ধ্যা যখন চলে আসলো, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিবেন, নবী তার পাশে বসে শিয়রে বসে আস্তে আস্তে করে বলছেন, চাচা আপনি সারা জীবন আপনি আমার জন্য যা কিছু করেছেন সবকিছু প্লাস হয়ে যাবে, এই মোহব্বতটা প্লাস হয়ে যাবে, ভালোবাসা প্লাস হয়ে যাবে। একটা বারের জন্য ঘোষণা করুন লা ইলাহা, আস্তে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার বলেন। আমার নবীজি যখন বারবার বলছিলেন, আবু তালেব বলছে, মুহাম্মাদের আমাকে বারবার চেষ্টা করতে যেও না, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না। এরকম ধরনের কথা বলার মানুষ বুঝে আজকের সমাজেও নেই। আজকে বলবেন না আছে না নাই? আমার বাপ চোর, আমিও চোর, আছে তো, আছে কি না? এই আবু তালেব কি করে নাই? এই আবু তালেবের চোখে অসংখ্য মর্যাদা পরিলক্ষিত হয়েছে। নবীজি এই দুনিয়াতে রবিউল আউয়াল মাসে আসলেন, আমার নবীজি ভূমিষ্ঠ হলেন মার পেট থেকে দুনিয়াতে আসলেন মাত্র 3 দিন বয়স। কয় দিন বয়স বলেন? 3 দিন বয়স। 3 দিনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিনের বাচ্চা। মা মেনা সন্তানকে কোলে নিতে গেলে বারবার কান্নায় ভেঙে পড়েন, বারবার কান্নায় ভেঙে পড়েন। সন্তান কোলে নিলে স্বামীর কথা মনে হয়ে যায়, আহারে সন্তান তো দুনিয়াতে এলো, কিন্তু সন্তানটাকে আমি কার করে তুলে দেব? যার করে তুলে দেব সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বারবার স্বামীর কথা মনে পড়ে যায়, আমি স্বামীকে দেব উপহার, সেই সন্তান তো দুনিয়াতে আসলো, কিন্তু স্বামীকে আমি দিতে পারলাম না। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে কান্নার পরিমাণ বাড়ে, এই জন্য সন্তানটাকে কোলে নিতেও পারছেন না। 3 দিনের মাথায় একদিন কোন এক রাত্রিবেলা আবু তালেব রাসূলকে দেখার জন্য তার ঘরে চলে গেছেন, তাদের বাড়িতে চলে গেছেন, দরজায় নক করেছেন। রাসূল একদিন বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে একটা কথা আজকে বর্ণনা করব, কতটুকু সত্য জানি না। কি চাচা আপনি বলুন। তুমি যখন ছোট্ট ছিলে, 3 দিনের শিশু ছিলে, সেই সময় আমি দেখলাম, তোমাকে দেখার জন্য আমি চলে গেছি রাতের আধারে, আকাশে চাঁদনি রাত ছিল, আমি দেখতে পেলাম তোমার পাশে তোমার মা নাই, তোমার মা ডুকরে ডুকরে কান্দে, তুমি একাকী চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো, হাত পা নড়াচড়া করছো। সেই সময় আমি কয়েকটা বার লক্ষ্য করে দেখি, তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের চাঁদটাও সঙ্গে সঙ্গে বাম দিকে চলে যায়। আবার যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে চলে যায়, আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে চলে যায়। তুমি যখন তোমার 2টা হাত আস্তে করে নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে। ভাতিজা মুহাম্মদ, সেই রাত্রে আমি চাঁদকে যেমন করে দেখেছি তোমার হাতের সঙ্গে খেলতে, আমি কি সত্য দেখছি নাকি বলো মুহাম্মদ? রাসূলকে দেখে বলছেন, চাচা আপনি ছোট্টবেলায় আমার সঙ্গে চাঁদের যে খেলার দৃশ্য দেখেছেন, সত্যি সত্যিই দেখেছেন, কারণ আমার মা আমাকে সময় দিতে পারছিলেন না, তার কষ্ট হচ্ছিল। আমি একাকী নিঃসঙ্গ অবস্থায় যখন ছিলাম, আমার আল্লাহ আমার সঙ্গ পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর এতগুলো মুজিজা দেখার পরেও, এত কিছু চোখের সামনে হাজির হওয়ার পরেও, রাসূলকে চোখে দেখে কালিমা গ্রহণ করতে পারেনি, ঈমান গ্রহণ করতে পারেনি। এখান থেকে প্রমাণ হয় হেদায়েতের মালিককে। হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আমরা হেদায়েত চাইবো কার কাছে? এই জন্য আগে ঈমানকে আমরা আনবো ভালো করে, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান কি জন্মসূত্রে আসে না ঈমান আনতে হয়? বলেন বলেন বলেন। ঈমান কি জন্মসূত্রে না আনতে হয়? আনতে হয়। জন্মসূত্রে যদি হতো, নবীর ছেলে কেনান কাফের হতো না, ঠিক কিনা বলেন? ঈমান যদি জন্মসূত্র হয়ে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম একজন মুশরিকের সন্তান হয়ে ঈমানদার হতে পারতেন না। বাপ মুশরিক, সন্তান হলো ঈমানদার। আমি কি আলোচনা চালাবো? চালাবো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো বুঝেন নাই, অথবা যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়েও থাকে, যদি কষ্ট পেয়েও থাকে, হয়তো আপনার অপ্রিয় কথা হয়েছে, আমি কিন্তু আমার নিয়তটা আমি কল্যাণের জন্য কথাগুলো বলেছি, এটা মাথায় নেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা,
শ্রোতা বিভিন্ন প্রকার হয়। শ্রোতা অনেকে আসে ভুল কেমনে ধরা যায়, এরকম শ্রোতা কিছু আসেন নাই বলেন তো? কিছু আসে আবার হেদায়েতের জন্য, না যাচ্ছি কিছু আমলগুলো করব। আবার কিছু শ্রোতা আসে হুজুর কেমন গরম দেখি, আবার কিছু শ্রোতা আসে হুজুরের সুরটা কেমন দেখি। এক একজন এক একটা নিয়তে আসে না। সহি নিয়ত হলো যাচ্ছি হুজুরের কথা থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যা বলবেন আমলের নিয়তে যাচ্ছি। এটাই হচ্ছে আসল শ্রোতার পরিচয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে জান্নাত প্রাপ্তির জন্য 15টা কাজ, আমরা কেবল একটা শেষ করেছি, আরো আছে কয়টা? 14টা। বলেন তো ওয়াজ কি শেষ? এখনো ওয়াজ আছে? আচ্ছা, আমি মনক্ষুণ্ণ হইনি। হয়তো ভাববেন হুজুর কষ্ট পেল কিনা। না, এটা কোনো বিষয় না। রসুলকে পাথর মারা হয়েছে, রসুলকে গালমন্দ করা হয়েছে, রসুলকে জাদুকর বলা হয়েছে, রসুলকে দেশ ছাড়া করা হয়েছে। এটা কোনো দেশ নো ম্যাটার, এটা কোনো বিষয় না। রসুল সুন্দর করে কথা বলেন, সবাই বললেন এটা পাগল, এটা কবি, এটা জাদুকর, কত কি বলা হয়েছে। একটু কথা আমাদের শুনতেই হবে, আবার প্রতিবাদও করতে হবে। ঠিক আছে, ঠিক কিনা বলেন? জি, আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা হয়তো না বুঝে কিছু কথা বলে ফেলেছেন। আল্লাহ তুমি আমাদের এই কথাগুলোকে বোঝার তৌফিক তুমি আল্লাহ তাদের দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে জান্নাত প্রাপ্তির জন্য 15টা কাজের 1 নাম্বার বললাম ঈমান এবং আমল। বলেন ঈমান এবং কি? ঈমান আছে আমল নেই, দাম নেই। আমল আছে ঈমান নেই, দাম নেই। ঈমানও লাগবে, আমলও লাগবে। ক্লিয়ার কথা? ক্লিয়ার? আচ্ছা, ব্যক্তিকে দিয়ে ব্যক্তি জান্নাত পাবে না। তাই যদি হতো তাহলে আবু তালেব জান্নাত পেত সবার আগে না সবার পরে? আগে। উনি কি জান্নাত পাবেন? কি নেন? ঈমান। নাম্বার 2 হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া মানে হলো সকল প্রকার হারাম কাজ হারাম কাজকে বাদ দিয়ে দেওয়া। এক সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আমাকে খুব শর্ট আমল শেখায় দেন, শর্ট প্যাকেজ দেন। কি প্যাকেজ? শর্ট প্যাকেজ দেন, বেশি আমল আমি করতে পারবো না। আমার নবীজি বললেন, সাহাবী তুমি কি নিজে আমল করতে চাও বলো। এবার তিনি বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসন্ত রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, হালালকে হালাল যেন হালাল জীবন গ্রহণ করি, ওয়াহারামতুল হারাম, হারামকে হারাম যেন হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সুন্দর করে মুস্কি হাসি মেরে বললেন, নাম, অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 1 নাম্বার নামাজ। 1 নাম্বার কি বলেন? নাম্বার 2 হচ্ছে কি? রমজান মাসের রোজা। শুধু না, সারা বছরের রোজা? শুধু রমজান না, রমজান তো আছে, সারা বছর রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক মাসে রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যুবকরা, যৌবনের উন্মাদনা তোমার কন্ট্রোল হচ্ছে না, রোজা রাখবা। আপনার যে কোনো সমস্যা, রোজা রাখবে। রোজা এমন একটা ইবাদত, সব ইবাদত চেনা যায়, সব ইবাদত দেখা যায়, মানুষকে দেখানো সম্ভব, কিন্তু রোজা পৃথিবীর কেউ দেখে না, শুধু দেখেন কে? কে দেখেন? আজ থেকে 15 বছর, 12-15 বছর আগে সাউথ কোরিয়া গিয়েছিলাম। সাউথ কোরিয়া আমার একটা প্রোগ্রাম ছিল। এক প্রবাসী এদেশেই তার বাড়ি, সেখানে চাকরি করে। বললো, হুজুর আমার মালিক ইহুদি, কি বলে বৌদ্ধ, তবে রোজার মাসে রোজা আছে, আমাকে পানি আগায় দিন, এই পানি খাবে। এভাবে আমি পানি খেতে পারবো না এখন, কেন? আমি রোজা আছে। রোজা, এটা রোজা কি? কে না খেয়ে থাকতে হয় কেন? এটা আমাদের ধর্মের কাজ। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় তুমি না খেয়ে আসো, আল্লাহ দেখবে এই জন্য। হ্যাঁ, আল্লাহ দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরের মধ্যে যাও, লুকায় খাও। কি কথা কি বুঝতেছেন আপনি? তো এখন এই প্রবাসী বলতেছে, ভাইজান আমার আল্লাহ তেমন আল্লাহ, আল্লাহ লুকালেও দেখে, প্রকাশে থাকলেও দেখে। এখন বৌদ্ধের চিন্তা হলো, এত সুন্দর এটা পদ্ধতি, এত 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 ভালো মানুষ। এক পর্যায়ে বলেই ফেললো, তোমার দেশের মানুষ তো সব থেকে ভালো। কেন? ওরা অন্ধকারও আকাম কুকাম করে না, আলো তো আকাম কুকাম করে না, খুব ভালো মানুষ। আসলে তো মূলত তাই আমরা, তাই না? আস্তে কর, আমরা কি তাই?
বুদ্ধের যে চিন্তা, সেই চিন্তার যদি বাস্তবতা যদি আমাদের মধ্যে থাকতো, প্রত্যেকটাই আল্লাহ হয়ে যেত। রোজা করি কিন্তু রোজার হক আমরা আদায় করি না। ও হালালতুল হালাল, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করা, এই চারটা কাজ করবে যে জান্নাত তার ভাগে চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকিনরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। আমরা মুত্তাকি হব। নাম্বার 3 হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ আমরা আদায় শুরু করলে হবে। নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম কাকে বলে? নামাজ যখন কায়েম হয়ে যাবে, প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, ওসির পিছনে কনস্টেবলরা নামাজ পড়বে, গ্রামের মাতব্বরের পিছনে জনগণ নামাজ পড়বে, প্রত্যেকটা অফিসারের ম্যানেজার তার পিছনে কর্মচারী নামাজ পড়বে। আজান যখন হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ এমন যখন তৈরি হবে, এটাই হলো নামাজ কায়েম। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ কায়েম কি আমার দেশে আছে? নামাজ কায়েম করতে বললেন কে? আল্লাহ। জান্নাত পেতে চাও? নামাজ কায়েমের সংগ্রাম করো। নামাজ আদায় করা সহজ। নামাজ আদায় করবেন, ডোনাল্ড ট্রাম্পও বাধা দেবে না। নামাজ পড়বেন, নরেন্দ্র মোদীও বাধা দেবে না, মসজিদ বানায় দেবে। কিন্তু নামাজ কায়েমের কথা বলবেন, আপনাকে জঙ্গির তকমা লাগায় দেবে, আপনাকে সন্ত্রাসী বলবে, অনেক কিছু বলবে। কারণ নামাজ কায়েম হওয়া মানে নামাজ কায়েম হয়ে গেছে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, জেনা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, অনর্থক কাজ থেকে দূরে থাকতে হবে। জান্নাত পাওয়ার জন্য বাজে কোনো কথা মুখ থেকে বের হওয়া যাবে না, বাজে কোনো উক্তি মুখ থেকে বের করা যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। আমার বন্ধুগণ, নাম্বার 4, নাম্বার 5 হলো রবের প্রতি তাওয়াক্কুল করব। জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 6 হলো সম্পদ ব্যয় করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে ব্যয় করতে হবে। অল্প হোক বেশি হোক, আল্লাহ তো সম্পূর্ণ চান না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাকে যে রিজিক দিয়েছি তা